আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই কানের দুলের জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ১ম এই আমি নিয়ে নিয়েছি ২ টা ৪ কোনা বোর্ড আর ২ টা গোল করে কেটে নেওয়া বোর্ড। তারপর আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ মতন একটি কাপড়। আর নিয়ে নিয়েছি আমি একটি ফেব্রিক গ্লু। আর নিয়ে নিয়েছি একটি কেচি। এখন যে ৪ কোণার ডিজাইনটা আছে এটা আমি একটু শেপ করে কেটে নিচ্ছি। আর আমি যে গ্লুটা ইউজ করছি এটা হচ্ছে ফেব্রিক গ্লু। এটার দাম হচ্ছে মাত্র ৳৩৫ থেকে ৳৪০। আপনারা যেকোনো লেসের দোকানে পেয়ে যাবেন। আমি সুন্দর করে শেপ করে তারপর এই কাপড়টা কেটে নিচ্ছি। তারপর আমি যে ৪ কোণা একটা বোর্ড রেখেছি সেই বোর্ডটার সাথে এখন আমি বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে ভালোভাবে আটকে নিব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ঠিক কিভাবে আমি আটকে নিব। আমি ১ম এ ডিজাইনটা ভালোভাবে বসিয়ে তারপর আমি এখন গ্লুর সাহায্যে এটা আটকে নিচ্ছি। আপনারা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল রাখবেন যেন যে ডিজাইনটা এটা আঁকাবাঁকা না হয়, এতে দেখতে কানের দুলটা সুন্দর লাগবে না। আমি সবগুলো সাইড দিয়ে বেশি করে গ্লু দিয়ে আটকে নিচ্ছি। আমার ডিজাইনটা ভালোভাবে আটকে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। অফ ক্যামেরায় আমি আরো একটি যে ৪ কোনা বোর্ড ছিল সেটা আমি আটকে নিয়েছি। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার যে গোল বোর্ডটা আছে এটার মধ্যে আমি আটকে নিব। আর আমি এটা গোল করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে গোল বোর্ডটা আছে এই বোর্ডটার উপরে আমি রেখে এখন কাপড়টা আবারও শেপ করে কেটে নিচ্ছি। শেপ করে কেটে তারপর যে গ্লুটা আছে গ্লুটা দিয়ে আমি ভালোভাবে আটকে নিব। আমি এই পর্যায়েও বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আমি আটকে নিচ্ছি। আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিজাইন দিয়ে এই কানের দুলটা তৈরি করে নিতে পারবেন। কথা বলতে, বলতে আমার কাপড়টা বোর্ডটার সাথে আটকে নেওয়া শেষ। এখন আমি এটাও ভালোভাবে কিছুক্ষণ শুকিয়ে নিব। অফ ক্যামেরায় আমি আরো একটা তৈরি করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি হিজাবের পিন। পিনটা নিয়ে আমি কানের দুলের যে পেছনের বেসটা আছে এটার মধ্যে একটা হোল করে নিচ্ছি। হোল করে নিয়ে একটি পুশ আটকে দিচ্ছি। পুশ আটকে দিয়ে তারপর বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে নিব। ফেব্রিক গ্লু দিয়ে তারপর যে উপরের বেসটা আছে সেটা আমি আটকে নিচ্ছি। আর ফুলের ডিজাইনটা আমি উপরের দিকে দিচ্ছি। আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে আটকে নিচ্ছি। তারপর আমি যে ৪ কোনা বোর্ডটা রেখেছিলাম, সেই বোর্ডটা আমি একটা আরেকটার উপর আঠা দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি সুই সুতা আর নিয়ে নিয়েছি কিছু নয়েসলেস ঘুঙরু। সুতাটা আমি ডাবল করে নিয়েছি। ডাবল করে নিয়ে আমি কিভাবে সেলাইটা তুলে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। নয়েসলেস ঘুঙরুগুলো আগে আমি সুতার সাথে ভালোভাবে এড করে নিচ্ছি। আপনারা এখানে এই ঘুঙরুর পরিবর্তে চাইলে যেকোনো ঘুঙরু এড করতে পারেন। সাদা কালারের যে ঘুঙরুগুলো আছে আপনারা চাইলে সেগুলোও এড করতে পারেন বা গোল্ডেন কালারের ঘুঙরু এড করলেও সুন্দর লাগবে। আর আপনারা যখন ঘুঙরুগুলো এড করবেন অবশ্যই সুতাটা ভালোভাবে টাইট করে তারপর এই ঘুঙরুগুলো আটকে নেবেন। তা না হলে দেখা যাবে এই ঘুঙরুগুলো ঢিলা হয়ে থাকলে কানের দুলটা দেখতে সুন্দর লাগবে না। আমার ঘুঙরুগুলো এড করে নেওয়া শেষ। এখন আমি ঘুঙরুগুলো কিভাবে টাইট করে সেলাই করে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এটা আমি বলে বোঝাতে পারব না। আর অবশ্যই সুতাটা ভালোভাবে টাইট করে তারপর এই সেলাইটা দিয়ে নিবেন। আর আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আপনারা যদি চান আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন ধরনের জুয়েলারি মেকিং দেখতে চান। আমি চেষ্টা করব সেই ধরনের জুয়েলারি তৈরি করে আপনাদের দেখাতে। কথা বলতে, বলতে আমার ঝুলুরিগুলো টাইট করে আটকে নেওয়া শেষ। এখন আমি এই সুতাটা ভালোভাবে সেলাই করে নিব। আমি অনেকগুলো ভালোভাবে গিট দিয়ে তারপর এই সুতাটা আমি আটকে নিব।
আমার সুতাটা অনেকগুলো গিঁট দিয়ে নেওয়া শেষ। এখন যে সুতার এক্সট্রা অংশ আছে সেটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। আমার ঝুলুরিটা এড করে নেওয়া শেষ। এখন আমি একটি হোল করে নিচ্ছি। বোর্ডটার ঠিক কোথায় আমি হোল করে নিচ্ছি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন। তারপর আমি যে একটি গোল বোর্ড রেখেছি সেখানেও আমি একটি হোল করে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি জাম্প রিং। জাম্প রিং আমি প্লায়ারের সাহায্যে খুলে নিচ্ছি। খুলে তারপর আমি কিভাবে জাম্প রিংটা আটকে নিচ্ছি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝবেন। আমার জাম্প রিং দিয়ে এই বোর্ড ২ টা একটা আরেকটার সাথে ভালোভাবে আটকে নেওয়া শেষ। আমার যে কানের দুলটা এটা আমার মনে হচ্ছিল একটু খালি লাগছে। তো আমি এখানে কিছু মিরর এড করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন যেকোনো শেপের বা ডিজাইনের মিরর আপনারা এড করে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছিল এই শেপের মিররগুলো দিলে এই কানের দুলটা বেশি ভালো লাগবে। আমার উপরের সাইডটায় মিরর এড করে নেওয়া শেষ। এখন নিচের যেই আ কানের দুলের অংশটা আছে এটার আমার সাইডটা একটু খালি মনে হচ্ছিল। তো আমি এখানেও কিছু মিরর এড করে দিয়েছি। আমার কানের দুলটা তৈরি করে নেওয়া শেষ। অফ ক্যামেরায় আমি আরো একটি কানের দুল তৈরি করে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।